রাস্তা পরিষ্কার। পুলিশের কাজ করে সাইকেলটা দীপক নিয়ে গেছে। দীপক নিয়ে গেছে। ওর সাইকেলটা যাচ্ছে। ড্রাইভার বাইপাসের মতো লেট ফাইনের জন্য হুড়িয়ে জোরে আসে। লরিগুলো ড্রাইভারকে হসপিটালে ড্রাইভারকে আসবো সাইড করে দাও। অনেকগুলো গাড়ি সাইড হলে হয়ে যাবে। ধারে করে পরীক্ষা জানা গেছে থানায় নিয়ে যাবে। না এখানে আমি ছিলাম না। আচ্ছা, আমি 10 মিনিট আগে শুনলাম যে একটা রানিং বাস, লোকাল বাস, গাড়ির নাম্বার 6148, ও রানাঘাট থেকে কৃষ্ণনগর যাচ্ছিলো। এক সাইকেল আরোহী, তার একটা গেঞ্জি ঘাড়ের ওপর ছিল, গেঞ্জিটা ওর মাথায় বা মুখে আটকে গিয়ে ও দিক নির্ণয় করতে পারেনি, তখন গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। সাইকেল আরোহী? সাইকেল আরোহী। কোথায় বাড়ি? এখন বাড়িটা এখন জানি না। অবস্থা কেমন জানতে পারলেন? অবস্থা ওর গুরুতর, ওকে তাকে শান্তিপুর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়রা পথচারীরা নিয়ে গেছে? হ্যাঁ, পথচারীরা স্থানীয় ছেলেরা নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম নিতাই মাঝি। এটা কোন জায়গা? এটা মতিগঞ্জ মোড়, শান্তিপুর মোড়। সামনে হচ্ছে প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে গাড়ি চলে জানি তো, আমি যাই তো এখান দিয়ে হেঁটে। সামনে লেফট ফাইন দিতে হবে বলে ওই এখান থেকে জোরে চালিয়ে ওকে চাপা দিয়ে ধাক্কা দিয়ে চলে গেল, পালিয়ে গেছে। কোন দিক থেকে আসছিল? কোন দিক থেকে আসছিল যাকে ধাক্কা মেরেছে? বাসটা যে অ্যাক্সিডেন্ট রানাঘাট থেকে এদিকে যাচ্ছিল। একটা বাসের সঙ্গে আর সাইকেলওয়ালা সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, বাসটা জোরে চালাচ্ছিল, ওভারটেক করে চলে গেল আমাকে পার করে, ঠিক আছে। হরেন দিচ্ছিল, আমি নিচে নেমে গেলাম, আবার সামনে তাকিয়ে দেখে একটা সাইকেলওয়ালাকে চাপা দিয়ে দিল, ঠিক আছে। সবাই বললো মারা গিয়েছে। তো আমি আবার একটু আগে আসলাম, ঠিক আছে। এসে দেখলাম কোনো রক্ত নেই। তারপরে আমার কাছ থেকে মোবাইলে আলো জ্বালিয়ে দেখলাম যে হচ্ছে নড়ছে।
তারপর আমরা সবাইকে ডাকলাম যেখানে বেঁচে আছে, ঠিক আছে। তারা সবাই এসে দেখলো, তারপরে টোটোতে করে তুলে হাসপাতালে নিয়ে গেছে। কোথায় বাড়ি জানতে পেরেছেন? বাড়ি কোথায় জানি না, আমরা তো লোকটাকে দেখেছি মনে হয় ঘরের দিকে হবে যত সম্ভব। আপনি কি কাজ করেন? আমি টোটো চালাই। এটা কোন জায়গা? এটা হচ্ছে মতিগঞ্জ বড়বাজারের মাঝামাঝি বাজাজ শোরুমের পাশে। আপনার নাম? আমার নাম শ্যামল বিশ্বাস।